আসসালামু আলাইকুম, সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হায়ার ম্যাথ সপ্তম চ্যাপ্টার অসীম ধারা। এখানে আমি আজকের টপিকগুলো লিখে রাখছি যে ধারা, অসীম ধারা, অসীম ধারার আংশিক সমষ্টি, গুণোত্তর ধারা ও সূত্র, এই বিষয়গুলো আজকে আলোচনা করব সংক্ষেপে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে ধারা কাকে বলে। তো ধারা হচ্ছে 1, 4, 9, 16। তো এইটা একটা ধারা। এর প্রতিপদের পার্থক্য যদি আমরা দেখি যে আপনার সমান্তর ধারা কিন্তু হচ্ছে না। আমরা সমান্তর ধারা কিভাবে হয় সেটা জেনারেল ম্যাথে দেখেছিলাম একটা ক্লাসে, ওই ক্লাসটা দেখে আসবেন। সেখানে অনুক্রমের সংজ্ঞা, অনুক্রমের বৃত্তান্ত দেওয়া আছে। তো এই ক্লাসে আর সেটা করতেছি না। তো ওইটা অনুক্রম। এটাকে যদি আমরা ভাঙি তাহলে এটা 1 হয়, এটা হচ্ছে 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার। তো এটা হচ্ছে অনুক্রম, ঠিক আছে। এখন এই যে একটা ধারা, এটা ভগ্নাংশ আকারেও থাকতে পারে। সেটা কিভাবে? হাফ প্লাস 4 প্লাস 1/8, এভাবে থাকতে পারে, এভাবে একটা ধারা। তো ধারার কাঠামোটা হবে এই যে আমাদের হায়ার ম্যাথে অসীম ধারার কাঠামোটা হচ্ছে এরকম, যে ধারাটা হবে a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব, ঠিক আছে। এটা হচ্ছে ধারার চেহারা। তো এটা গুণোত্তর ধারা। এটা মনে রাখবেন, এটা হচ্ছে গুণোত্তর ধারার কাঠামো, গুণোত্তর ধারার সূত্র এক কথায় বলতে গেলে। এখন যদি আমরা বলি গুণোত্তর ধারার প্রথম পদ কি হবে? প্রথম পদ এ হবে, এ। আর গুণোত্তর ধারায় কি সাধারণ অন্তর হবে? প্রশ্ন আসতে পারে। সাধারণ অন্তর হবে না, সাধারণ অনুপাত হবে। এটা তো আরেকটা প্রশ্ন আসতে পারে, আমাদের সাধারণ অন্তর বের করি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, কিন্তু এখানে সাধারণ অনুপাত বের করব দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। সাধারণ অন্তর বের করতাম দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এই হচ্ছে এখানে সূত্র। অসীম ধারা হচ্ছে এইটাই, যে এখানে প্লাস ডট 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 অসংখ্যক থাকবে। তো আমাদের ধারাটা আমি প্রথমে এক কথায় দেখালাম, এটা কমপ্লিট, এইটা কমপ্লিট, অসীম ধারা কমপ্লিট। এরপর দেখব যে অসীম ধারার আংশিক সমষ্টি।
আমরা এভাবে দেখছিলাম যে সাধারণ গণিতে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n, এটা হচ্ছে একটা সসীম ধারা। এটা কি সসীম ধারা? এখন এইটা মূলত সসীম ধারা, ঠিক আছে। এইটার আমাদের যদি এইখানে 1 হয়, এখানে 2 হয়, 3 হয়, এখানে 4 হয়, 5 হয়, এইটা যদি 1 2 3 ডট ডট ডট, এটা যদি ধরলাম 10 হলো, এখন এই 10-এর আগে কি কোনো সংখ্যা নাই? অবশ্যই আছে। 10-এর পরে কি কোনো সংখ্যা নেই? অবশ্যই আছে। তাহলে এইটা আমরা সসীম ধারাই করেছি, অর্থাৎ এইটার একটা সীমা আছে, তার জন্য এটা সসীম ধারা। কিন্তু এইটা যদি আমরা দেখি যে 10-এর এই n এর মানটা যদি 10 ধরি, তাহলে 10-এর পরে কিন্তু সংখ্যা আছে। কত আছে? 11। এবং 10-এর আগে একটা সংখ্যা অবশ্যই আছে, সেটা হচ্ছে 9। তো এইটা যদি আমরা n ধরি, তাহলে n এর থেকে 1 বিয়োগ দিলে এর আগেরটা পাওয়া যাচ্ছে। তাহলে এটা কত হতে পারে? n-1। এবং এই n এর থেকে 1 যোগ করলে সেটা হচ্ছে পরেরটা। তাহলে আমরা এটা লিখতে পারি n এর আগের সংখ্যা হচ্ছে n-1 প্লাস n এর পরেরটা হচ্ছে n+1। এইভাবে যেতে থাকবে। এর আগে যদি আর একটা সংখ্যা লিখি, তখন এটা হবে n-2। এরপরে আর একটা লিখলে n+2। এইভাবে বাড়তে থাকবে। এই জন্য তাহলে এইটা যখন আমরা করব, আমরা আংশিক সমষ্টি দেখতেছি, এটা হচ্ছে একটা পরিপূর্ণ ধারা। আংশিক সমষ্টি কেন বলা হয়? যখন এই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, এই n পর্যন্ত, এটা কি আসলে একটা পরিপূর্ণ ধারা? এটা কিন্তু পরিপূর্ণ একটা ধারা না, কারণ এর পরেও আছে, এর আগেও আছে। এটা যদি আমরা বলতে পারি আংশিক ধারা, এটা বলতে পারি আমরা আংশিক ধারা। ওকে, আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। তো এই আংশিক ধারার প্রথম পদ এইটা, ডি হচ্ছে এইটার পার্থক্য 1। এখন এই আংশিক ধারার যদি এটা হয়, তাহলে এর যে সমষ্টির সূত্র হবে, সেটা বলা হবে আংশিক ধারার সমষ্টি। তো এইখানে আমরা সমষ্টি কি জানি? এস এন ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে আমরা যখন এটা জেনারেল ম্যাথে করেছি, তখন আংশিক কথাটা আমরা নিয়ে আসি নাই। তখন আমরা বুঝতাম না, মনে করেন যে আংশিক কি, শুধু এটাই বুঝতাম যে এটা একটা ধারা। কিন্তু যখন হায়ার ম্যাথে আসছি, তখন এটা হয়ে গেছে আংশিক, কারণ আমরা হায়ার ম্যাথে এসে বুঝতে পারলাম যে n এর পরেও পদ আছে, n এর আগেও আরো পদ আছে। তার জন্য এইটা হচ্ছে আংশিক সমষ্টির সূত্র হায়ার ম্যাথে। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো সমস্যা নাই। এইটা আংশিক ধারার পদ, আমরা কিন্তু এটা ইউ এ ধরেছি। এখন এই u1 আছে, u2 আছে, u3 আছে, প্লাস ডট 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 প্লাস un প্লাস এটা। তো এইটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, ডট ডট ডট, এটা nতম পদ, এরপরে আরো আছে। আর আমরা জেনারেল ম্যাথে করেছি, এটা হচ্ছে হায়ার ম্যাথের ক্ষেত্রে। জেনারেল ম্যাথের ক্ষেত্রে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস প্লাস an প্লাস an পর্যন্তই মনে করেন, এটা হচ্ছে জেনারেল ম্যাথের ক্ষেত্রে পদ প্রকাশ করা। u1 u2 u3 এটা পদ প্রকাশ করা হচ্ছে, a1 a2 এটাও একটা পদ প্রকাশ করা হচ্ছে। এই সূত্রটা আমি জেনারেল ম্যাথে যখন সসীম ধারা পড়াইছিলাম,
তখন আপনাদের সূত্র মুখস্থ করতে দিছিলাম। এখন এই সূত্র দিয়ে একটা অঙ্ক আমরা করব। এই সমষ্টি একটা অঙ্ক আমরা করব, সেটা হচ্ছে যদি ধারাটা এরকম হতে পারে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস এইটা একটা সমষ্টির সূত্র। এখন সমষ্টি বের করতে হবে এখানে। এখন এখানে প্রথম পদ কত আসতেছে, এটা সমাধান করতেছি আমি। প্রথম পদ হচ্ছে প্রথম পদ a ইকুয়াল 1। তো একটা কথা মনে রাখবেন, সমান্তর ধারায় সবসময় সাধারণ অন্তর প্রকাশ করে। এখন সমান্তর ধারা কিভাবে বুঝবো, এই যে এর প্রতিপদের পার্থক্য দেখেন 2 2, প্রতিপদের পার্থক্য এখানে 7 হলে প্রতিপদের পার্থক্য সমান হবে, সেটা হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারায় সাধারণ অন্তর। d ইকুয়াল দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 2, তাই তো? এখন আমি ভালো করে বুঝাইছিলাম যে n তম পদ কি আর n টা কি। এখন এইখানে এই 12টা কি, এইটা কিন্তু প্রথম পদের মান, এটা দ্বিতীয় পদের মান, এটা তৃতীয় পদের মান, এটা n তম পদের মান। তো এখানে লিখতে পারি না n তম পদ সমান 12। তো এই পর্যন্ত আশা করি বুঝতে সমস্যা নেই। এখন আমরা সূত্রের দিকে চলে যাই। আমরা তো বের করবে এইটার ডট ডট প্লাস 12 সমান জিঘারের চিহ্ন দিলাম, এইটার সমষ্টি বের করব, কারণ প্লাস দিয়ে সমান জিঘার চিহ্ন দেওয়া আছে, মানে এটা যোগ করলে কত হয় সেটার মান বের করতে হবে। তাহলে আমরা সমষ্টির সূত্রটাই ব্যবহার করব। এখন সমষ্টি আমরা a এর মান পেয়ে গেছি, d এর মান পেয়ে গেছি। এখন n এর মানটা কিভাবে পাবো, এইটা মনে রাখবেন, সব সময় সমষ্টি বের করতে গেলে যদি n এর মান দেওয়া না থাকে তাহলে n এর মানটা বের করে নিতে হবে। কিভাবে? আমরা জানি n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু, এটা n তম পদের সূত্র। n তম পদ সমান 12। তাহলে এর মান কত হচ্ছে এখানে 1 প্লাস n মাইনাস 1, n এর মান বের করব, d এর মান হচ্ছে 2। তো এই 1 থেকে যাবে 2 আর n গুণ করলে 2n মাইনাস 2 কে 2, এই 12 সমান এই 2 আর 1 বিয়োগ করলে হবে হচ্ছে মাইনাস, মাইনাস 1 প্লাস 2n। এখন এই মাইনাস 1টা এই বামে নিয়ে চলে আসি, 12 মাইনাস 1 বামে আসলে প্লাস 1 সমান 2n, 12 আর 1 13 সমান 2n। n সমান 13 ভাগ 2। আমি আসলে অঙ্কটা বানাই করলাম, তো এই জন্য আর কি এখানে এইভাবে চলে আসছে ভগ্নাংশ। এটা একটা দশমিক মান আসবে, তো এখানে দশমিক মান আসুক, সমস্যা নেই। আমরা n এর মান পেয়ে গেছি, পদ সংখ্যা পেয়ে গেছি। দেখি কোথাও ভুল হয়েছে কিনা। তো a প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান, d মান হচ্ছে কত ছিল 2 মাইনাস 1। আচ্ছা সমস্যা নেই। তো n এর মান আমরা পেয়ে গেছি এখানে, তো এটা মুছে দিতে পারি।
তো এখন চলে যেতে পারি সমষ্টির সূত্রে। এস সরি এস n ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। n এর মান হচ্ছে 13/2। এটা n রাখলে সমস্যা নেই। এই 13/2 এই ভাগ এই 2 গুণ 1 প্লাস 13/2 মাইনাস 1 2। তো 13/2 একের বেশি ভগ্নাংশ থাকলে প্রথম অংশ আর এই মূল ভাগটা গুণ হয়ে যে এটা উল্টে যাবে। 2 এর নিচে 1 ছিল, এই 2 আমরা লিখতে পারি এভাবে, ঠিক আছে। এটা এভাবে হবে, এর নিচে যদি মনে মনে 1 ধরি তাহলে 1/2 2 প্লাস এটা লসাগু করলে হচ্ছে 13 বিয়োগ 2/2 গুণ 2। এইটা আমরা প্রথম থেকে এটা মুছে দিই। তো 13 কে 13, 2 দুগুণে 4, এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি। এই যে এই 2 কেটে যাবে, 2 প্লাস 13 থেকে 2 বিয়োগ দিলে হচ্ছে 11, 12 13, 13 গুণ করলে 169/4। তো এইটা ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। তো এই হচ্ছে আপনার সমান্তর ধারার ক্ষেত্রে যদি সমষ্টি বের করতে বলে একটা পরিপূর্ণ অঙ্ক। তো এই অঙ্কটা আপনাদের হায়ার ম্যাথে 138 পেজের দেখেন উদাহরণ একে দিয়ে দিয়েছে দুইটা, 1 2 3 4, 1 -1 +1। এটা কিন্তু আপনাদের S10 এবং S1000 এই যে মানগুলো দিছে এরা n এর মান ইচ্ছা মতো ধরে নিয়ে করেছে। তো এটা মুছে দিই। এখন আমরা এরপরে গুণোত্তর ধারা সূত্র, এটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা আসতে পারি গুণোত্তর ধারা প্রথম পদে সাধারণ অনুপাত r দিয়ে প্রকাশ করা হয়। তো আমি আগেই বলছিলাম গুণোত্তর ধারাটা এরকম হবে। তো গুণোত্তর ধারার n-তম পদ সমান ar⁴n-1 এবং এই সমষ্টির সূত্র হচ্ছে Sn সমান a ইন্টু, একটা কথা মনে রাখবেন, যদি r⁴n-1/r-1 যখন r এর মান 1 থেকে বড় হবে তখন, এবং n a ইন্টু 1-r⁴n/1 - r যখন r এর মান 1 থেকে ছোট হবে অর্থাৎ 1 বড় হবে।
তো অসীম গুণোত্তর ধারার সূত্র হচ্ছে n তম পদের সূত্র a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এবং সমষ্টির দুইটা সূত্র, যখন r বড় হবে একের থেকে তখন r টা প্রথমে বসবে, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান, এবং Sn ইকুয়াল যখন r এর এক বড় হবে r এর থেকে, a ইন্টু ওয়ান মাইনাস r টু দি পাওয়ার n বাই ওয়ান মাইনাস r, অর্থাৎ r বড় হলে r প্রথমে, ওয়ান বড় হলে ওয়ান প্রথমে আর পরে। এই সূত্রগুলা মনে রাখবেন, এবং প্রথম পদ a দিয়ে প্রকাশ করা হয়, সাধারণ পদ r, r এর মানটা এইভাবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আশা করি বুঝতে কোনো অসুবিধা থাকলো না। যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনি কমেন্ট বক্সে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।